আজ আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি বলে তোমার নিকটে আমি ছুটে এসেছি মা। আমার কাছে তো দিল আহারের ব্যবস্থা নেই রে কাকা। আমি যে তোমার ওই কলার মাংসে দেখতে পাই আমার খাবার উপযুক্ত বস্তু, ওই যে তোমার মৃত ব্যক্তি রয়েছে সে যে আমার ভজনের উপযুক্ত মা। আমি যে আমার প্রাণপতিকে আমি তোমায় ভজন করতে দিতে পারি না রে কাকা। তাই আমার কথা অনুসারে তুমি কয়েকটি কর্ম করবে, উদাহরণ পূর্ণ করে তুমি ভজন করতে পারবে। সেটা আজ কি কথা বলবে বলো বলো মা। ও সে তো কাকা রে ওরে যাও কাকা ও জানি না ওরে ওরিয়া যাও কাকা ও জানি না গড়ি দেবে আমার মায়ের বাড়ির খানি আছে চন্দনের তাহারি পাশে আছে ডালিমের কি করে সম্ভব? তুমি তো নিজ নয়নে দর্শন করছো মা। আমি তো ভালোভাবে গগনমণ্ডলীতে উঠতে পারবো না। সারি বাড়ি যদি হয় ডানা পথ তবে তো পারবে যদি তুমি দক্ষিণের সমাচার নিয়ে উজানি নগর। ওগো মা, আমি ঠিক তোমার মাতা পিতার বাড়িতে আমি ঠিক এই সমাচার পৌঁছে দেব, কিন্তু কোন সময় দেব মা? আমি পত্র লিখে দিই, তারপরে আমি তোমায় এক এক করে সমস্ত বেশ। ওই ও কি ও রে পতিরলি মান্দা শিব শোনো শোনো মোর মা নিবেদিত সরো ঘরে জানকান্ত নমস্বরে আইলো পদার কালী কোলে কোলে ভেসে ভেসে যাব দেব যাবো আমার দান স্বামী আমার পত্র লিখে করি প্রণামিও মা জননী প্রণামী পূজা প্রিয়
সংগ্রহ থেকে দিবে কোন সময় বলে দাও মা। আনি না জানি মায়া মা স্নান করিতে যায় পতির গড়ি কাগারে না দিবে দায়। কিন্তু কেন মা, সে সময় পত্র আমি কেন দেব না? আরে না জানি মায়া মা সঙ্গীতে জলে ঝাঁপ দিয়া মারা যাবে না, না মা, আমি সে সময় পত্র দেব না। যখনই মা ও শিশু গাইবে সেই সময় দেবে আমারই উদ্দেশ। আমি বুঝতে পেরেছি মা, যে সময় তোমার ছয় বৌদিকে নিয়ে ওই চন্দন তোলায় কেশ আচরণ করবে, সে সময় আমি পত্র সংবাদ দিয়ে দেবো মা। বেশ, তুমি আশীর্বাদ করে দাও, জয় আমি যেন মনসা দেবী গগন জয়। মণ্ডলীতে ভালোভাবে জয় উড়ে মা যেতে মনসা পারি। দেবীর জয়। খা খা খা। ওই তো কাকা যেন উড়ে গেল মুক্ত আকাশে। জানি না রে ঠাকুর কোন সময় সেই পত্রখানি দিবি। শ্বশুর দেশে কি কেমন আছে, কি করছে? বারবার মন খারাপ ঘুরাচ্ছে। যদি মা বেগুলো আমার কাছে থাকতো, আমায় কতবারে মা মা বলে ডাক দিত, বলতো মা গো তুমি একবার আমায় খাইয়ে দাও। আজ আমার বেগুলো নাই বলে কেউ খাওয়া চায় না গো। আজ আমার মা বেগুলো আমার কাছে নেই, পাশে নেই গো। খা 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 খা। জানি না কোথায় বৌমা? ও বৌমা, তোমাকে কোথায় আছে? ছুটি এসে মা। আসি গো মা, তবে তুমি প্রণাম হই মা গো। বেঁচে থেকো মা। খা খা খা। প্রণাম হই মা। ও বৌমা, বলো মা। ছেড়ো মা। আজ তোমাদের মন নেই বলে আমাকে কিছুই ভালো লাগে না গো। সে কি বলছেন মা? সত্যি গো। জানি মা, জানি। নারী জাতির যে এটাই নিয়ম মা, এক ঘরে জন্ম নিয়ে পরের ঘরে গিয়ে সংসার করতে হয়। সত্যি বলেছ মা গো, বৌমা। আপনি এমন করে কাজে নেন না। আমি কি আপনার মেয়ের মতো না? সত্যি তোমার তো আমার ঘরের লক্ষ্মী মা। সত্যি বলছি। মা গো, আপনি বসো, আপনার চরণ সেবা করি আমরা। বেশ, এসে বৌমা। খা 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 খা। এ কি কি হয়েছে মা? বৌমা গো, বলো দেখো মা। না ও এক মনের শীত কাকিরা খাকা করে ছুটে আসে। যাও তো ছোট। দাঁড়িয়ে যাও তো। বেশ মা, তাই হবে। খা 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 খা। এ কি? কি হয়েছে মা? আজ দেখতে না দেখতে মনে কাকা যেন। মা, এই চন্দন তুলাখানি আমি সুন্দর করে পরিষ্কার করি। পরিষ্কার করে দাও মা। এ কি মা, বলো। আজ চন্দন তুলা পরিষ্কার করতে করতে আমি যেন চিরাশাড়ির অঞ্চল আর এক অঙ্গরি পেয়েছি মা ওই গো। দেখি তো। এই দেখো মা। ওই অঞ্চল। এইটা হ্যাঁ মা। বৌমা, বলো মা। দেখো না গো, মা গো, এটাতে কি লেখা রয়েছে? দেখো দিদি, ভালো করে দেখো। ও মা, আর অমরখানা কোথায়? ওই তো মা। এ কি? কি হয়েছে মা? বৌমা দেখো দেখো, এই আমার হাতে চিনতে পারছো না? দেখো না মা। এ কি মা? এই যে অঙ্গরি নয়, এই যে আমাদের জামতা মেয়ে। কিন্তু এই বনের শেষ আগে অমরখানা কোথায় পেলো? ও বৌমা বলো না, এই অমরখানা সে কোথায় পেলো গো? মা গো, বোনের শ্বেতকা জামতার হয়তো খুলে রেখেছিল বলে সেই বোনের শ্বেতকা নিয়ে এসেছে। সত্যি বলেছে দাদি, আপনি অমন করে কানবেন না। বেশ, কিন্তু ওই পত্রখানা কি লেখা রয়েছে মা? তবে এই পত্রখানি আমি পাঠ করে শোনাচ্ছি। আমার শোনা বৌমা। মা গো, জানি না এই পত্রখানি কোন হতভাগী নারী রেখেছিল। তার কাছে কি লেখার জন্য কোনো কাগজ কলম কিচ্ছু ছিল না। অবশেষে নারী সে নিজের বর্ষণ শুনে এই পত্র লিখেছে।
তুমি আমায় এই পথটা পাঠ করে শোনাও না বৌমা গো। শোনো শোনো বাপু মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত ছয় দাদা এবং বৌদির চরণে। কি বলছো মা, এই যে আমাদের বেহুলার পত্র। আমার মেয়ে? হ্যাঁ মা, হ্যাঁ। হাই, এই পথে আর কি লেখা রয়েছে মা? বড়ই আশা করি বিয়ে দিলে মাগো চম্পক নগরী মোর শ্বশুর ঠাকুরের সঙ্গে মনসার বাদে বিসংবাদ। তাই তো মোর শ্বশুর ঠাকুর একটা এসে যাপন করার জন্য নিয়ে গেলে সেই সাঁওতালি পুত্র লৌহ বাসর ঘরে। প্রথম প্রহর গেল মাগোই আমার বাসর দেখিতে, দ্বিতীয় প্রহর গেল মাগোই আমার পাশা খেলিতে খেলিতে, তৃতীয় প্রহর গেল মাগোই আমার রন্ধন করিতে। ও মা, দেখছো দেখছো, যে বেহুলা নিজের হাতে কখনো কোনো ছলে খায়নি, সে আমার এখানে শ্বশুর এসে কি প্রতি সেবা করার জন্য অন্তরে করেছে। কি বলেছি রে মা? আর কি লেখা রয়েছে মা? চতুর্থ প্রহর রাত্রি গেল মাগোই আমার কি হলো বৌমা? বৌমা বলো না মা, না মা না, তুমি কেন থেমে গেলে? এই চতুর্থ প্রহরের রাত্রির কথা আপনি শুনতে চাইবেন না মা। কেন মা, কি লেখা রয়েছে? আমি কিছুতেই এই চতুর্থ প্রহর রাত্রির কথা বলতে ও পারবো না। বাবা, বলো না গো, তুমি কি বলে আমাকে শোনাও না মা, কি লেখা রয়েছে? জানো না মা, বলো। এই চতুর্থ প্রহরের রাত্রির কথা যদি আপনি শ্রবণ করেন, আপনার পদতল থেকে মৃত্তিকা শুনে যাবে। বৌমা, বিনা বেগে আপনার মুখ থেকে বন্ধ রাখা হবে মা। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ও মা, কি বলছে? বলো না মা, কি লেখা রয়েছে? বলো না ও মা, বলো গো। আপনি শুনবেন? আমি শুনবো। চতুর্থ প্রহর রাত্রি গেল মাগোই আমার কাঁদিতে কাঁদিতে, কি বলছো তুমি? বন্দার কালে লাগে আবার স্বামীকে করেছে দংশন। মা, আমাদের যে কপাল ভেঙেছে মা, এতে পারে না, এতে পারে না বৌমা, এতে পারে না। আপনি অমন করে কাঁদবেন না। তুমি মিথ্যে বলছো বৌমা, তুমি আমাকে মিথ্যে বলবে না মাগো। আয়েশা, তুমি আমাকে কেন মিথ্যে দিলে না? মা, আপনি অমন করে কাঁদবেন না। সকল আশা আমাদের ভেঙে এইভাবে শেষ হয়ে যাবে কখনো ভাবিনি। তুমি তোমরা দেরি করো না, চৌমা যাও, ওদের শিখে ছুটে গিয়ে আমার সন্তানকে আমার কাছে পাঠিয়ে দাও। তবে আপনি কথা দেন, সেইভাবে আর অবসর নয়নি আপনি নয়নি বাড়ি নিক্ষেপ করবেন না। আমি কাউকে বলে বৌমা যাও। আমাদের ঘরে ভেঙে গেছে। ও যে কোথায় গেলি, ও রামিকানা, পত্র দিলে সে
আমারও লালি মামো আমরা এসেছি আমাদের কপাল ভেঙে গেছে আমাদের বিদায় দেওয়ার পর তোমার মন ভরা বুঝি বলেছিস বাবা আজ তোর মনকে বিদায় দিয়েছি বলে মন খারাপ কিন্তু জানিস না জানিস না আজ আমাদের কপাল ভেঙে গেছে বাবা কপাল তোরা বুঝি তৈরি হয়ে এসেছিস মন মেলোকে আনতে যাবি বলে আমরা দু ভাই মিলে ঠিক করেছি আমার বন্ধুরাকে অষ্টমঙ্গলা আজ আমরা নিতে যাবো যে মা কেন হলো না বাবা সকল আশা আমাদের ব্যর্থ হয়ে গেল এমন কি হল খুলে বলো না মা জানিস বাবা ওই বনে একটা সেদিন আগে এসে এটা দেখতে বাবা চিনতে পারিস কিনা এই অঙ্গটি আমার মনে পড়েছে এই অঙ্গটি আমরা দিয়েছিলাম আমাদের জামতার হস্তে সত্যি জানিস বাবা আর কি জানিস বাবা মা এই দেখি বাবা এখন পত্র পত্র কোথায় পেলি ওই বনের সেদিন আগে এনেছি কানারে ও দাদা এক বনের শেষ কাকে পত্র আর অঙ্গুরি দিয়ে গেছি বলে মা জননী নয়ন বাড়ি নিক্ষেপ করছে। দাদা এই পত্রখানি পড়ে দেখো তো এমন কি লেখা আছে। বেশ আমি পড়ে তোমাদের শোনাচ্ছি কানাই মা সর্বপ্রথম প্রণাম জানাই আমার উজানি বাসী তারপর প্রণাম জানাই আমার পিতা মাতাকে। তারপরে কি লেখা আছে দাদা? তারপর কি লেখা আছে? হ্যাঁ তারপর প্রণাম জানাই আমার 6 দাদা আর 6 বৌদিকে। মনে হচ্ছে হ্যাঁ আমাদের বোন বেহুলারই পছন্দ। সত্যি বলেছো দাদা। আর কি লেখা আছে? আর কি লেখা আছে? তারপর কি লেখা আছে জানো? প্রথম প্রহর গেল আমার বাসর বাসর দেখিতে। কেন দেখবে না দাদা, কেন দেখবে না? আমাদের তাহই মশাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিশ্চিত্র লৌহবাসের ঘর তৈরি করেছি। সত্য বলেছি সত্যি বোন বেহুলা। আর কি লেখা আছে? আর কি লেখা আছে? দ্বিতীয় প্রহর গেল আমার রন্ধন করতে। যেই বোন বেহুলাই আমাদের কানাই তারপর কি লেখা রয়েছে তৃতীয় প্রহর গেল আমার পাশার দাদা। চতুর্থ প্রহর গেল আমার আমার দাদা দাদা আমার প্রাণপতিকে না তুমি আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না।
তুমি সাজিয়ে দাও মেলানির ভার। হ্যাঁ সেই মেলানের ভার নিয়ে আমরা ছুটে যাব চম্পক নগরে। সত্যি বলেছো দাদা। চম্পকনগরে গিয়ে তাহলে মশার কাছে উচিত বিচার নিয়ে বোন বেহুলা সত্যি বলেছো দাদা। তাও আমি মা কথা বিলম্ব দিতে না, করো না মা। আমার বিয়ে কি এই আমার কথা দিলাম মা। বোন বেহুলা আর দেরি করিস নি বাবা। চলো মা চলো, আমি ওদের সঙ্গে তোদের মালেরই ভরসা আছে রে মনে। চলো মা চলো। দাদা কানাই দাদা আমাদের তাহলে মশাই এত নিষ্ঠুর, এত পাষাণ, মৃত্যু পুত্রের সঙ্গে ভাসিয়ে দিল আমার বোন বেহুলা। সত্যি বলেছো দাদা। কিন্তু কোথায় গিয়ে আমরা পাবো বোন বেহুলাকে? আমরা কোথায় গিয়ে পাবো? দাদা চল না, চল না, আমরা নদীর ধারে ধারে আমরা বোন বেহুলাকে খুঁজে বেড়াবো। তাই একবার আমি ডাক দিয়ে দেখি বোন বেহুলাকে। কোথায় বোন বেহুলা? বেহুলা রে হ্যালো, কোথায় গেলে পাবো তোরে? সত্যি বলেছো দাদা। আমরা জানি না। চলো দাদা চলো। ভেঙে পড়ে চলো দাদা চলো। আমরা রাম কানা নদীর ধারে ঘুরে বেড়াই। দাদা আর কেন দাদা, আমরা বিয়ে করবো। আমরা রাম কানা দাদা নদীর ধারে ঘুরে বেড়াই। সত্যি ও বলেছো দাদা। বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে? চলো দাদা চলো। আমরা জানি না। কোথায় গেলে পাবো তোরে? আমরা জানি না। দাদা বোন বেহুলা চলো দাদা চলো। চলো আর বিলম্ব নয়, আমাদের বোন বেহুলা চলো। বেহুলা মনে গলে দাদা বলে আয় বোন বেহুলা, একটি বার আমাদের কোলে আয় বেহুলা। বেহুলা মনে গলে দাদা একবার দাদা বলে। ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে? আমরা জানি না। কোথায় গেলে
দাদা কেন কেন তোমরা এসেছো দাদা? আমি যে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো এই তো আমি কখনো চাইনি গো। আমরা যে কখনো ভাবিনি এই বিষয়টুকু আমরা কখনো ভাবিনি। নিষ্ঠুরী বিধাতা জান ভাগ্যে একবার একবার যে কি করে দেখি আজ কখনো খন্ডানো নয় গো দাদা। আমার যে ভাগ্যে আমার ভাগ্যে তাই লিখেছে নিষ্ঠুরী বিধাতা আমি বাসরি ঘরে বিধবা হয়ে যাব। আমি কি করে এই জগতের মুক্তি আমি বেঁচে থাকবো দাদা? ও বড় আশা করে বিয়ে দিলে মরে এই কি হলো দাদা বাসর ঘরে দাদা বাসর ঘরে বড় আশা করে দাদা বিয়ে দিলে মরে কি হলো দাদা বাসর ঘরে আমার বাসর ঘরে ও দাদা দাদা আর পারিস না বেহুলা, আর পারিস না। দাদা গো দাদা দেখো দাদা, দেখো আমাদের ঘর বেহুলা। দাদা সকল সাগরে দাদা যাব দেব করে বড় সাগরে আমি কি বলতে চাইছি জানিস? ও ফিরে চলো বাদে চলো চলো উজানি ছয় ভাই তোলানি মনে চলো
ছাই ভাইয়ের এক মাস 2 মাস করে যখন আমার 6 মাস গত হবে বৌদির আমার ছাটারে বাড়ি মারবে না রে পোছা না তুই হইয়া আছে না মৃত্যু পথ তুই মৃত্যু পথের বদলে কি দেবো জানিস আর সামেরা বা তলে পড়লে দেব স্বর্গ কেন তবে তোমরা আমার মানবের সঙ্গে বিবাহ দিয়েছি কেন বললে না তোমরা স্বর্ণপুত্রের সঙ্গে সারা জীবন বেহুলা আমার সিঁদুরে বদলে আমি দেবো জানি আর সিঁদুরের বা চলে রে চন্দন করা শোভা পাই আমি যেতে চাই আর সাকারাবা তলে পড়লে দেব স্বর্গ ওই শঙ্খের বদলে তোমরা তুমি স্বর্ণ কঙ্কণ যতই তোমরা দাও না কেন দাদা কিন্তু স্বামী যে ভালোবাসা স্বামীর যে মায়া সেইটুকু কি তুমি পারবে তোমরা পূর্ণ করতে পারবো না আমি যে স্বামী বিহনে এক হয়ে গেছি দাদা কথাই বলি স্বামী জ্ঞানী স্বামী জানি স্বামী তুমি তা মনে যেই যেমন স্বামী নেই মনে হারা করে নারী নারীতে স্বামী ছাড়া কোনো গতি নেই গো বাহ বোন বেহুলা বাহ আমাদের আগে তোর স্বামী আপন হলো আমরা তোকে ছোট থেকে লালন পালন করে মানুষ করলাম আজ আমরা বড় হয়ে গেলাম তোর কাছে না দাদা না তোর স্বামী তোর আপন যেমন জলকে কাটিয়ে কখনো দুই ভাগ করা যায় না ভাই বোনের সম্পর্ক কখনো আলাদা হয় না গো দাদা ক্ষণে ক্ষণে দুজন শুধু তোমাদের মায়া মমতা থেকে আমি যেন একটু ধ্বংস হয়েছি বোন বেহুলা আমাদের সামনের সংগ্রামে তৈরি করেছি সত্যি বলেছ দাদা দে না সত্যি বলেছ বোন বেহুলা তুই না মেলিনের ভার খেতে ভালোবাসিস দাদা সত্যি বলেছি দেখ না তোর জন্য মা জননী মেলিনের ভার সত্যি করে পাঠিয়েছি তোর জন্য কত সুন্দর করে মেলানো তৈরি করেছি আয় না আমরা তিন ভাই বোন মিলে একসঙ্গে বসে মেলানে ভোজন করবো ক্ষমা করবে দাদা তোমরা আমায় ক্ষমা করবে কেন পারলাম না দাদা পারবি না তোমাদের ওই মেলানে আমি ভজন করতে পারবো না
কেননা জানো লোহবাসরী ঘরে স্বামী আমায় বলেছিল বেহুলা আমার জন্য তুমি পঞ্চবেদী রচনা করে দাও। করেছিলাম দাদা, নিষ্ঠুর বিধাতার কি লীলা, নিষ্ঠুর বিধাতার কি লীলা খেলা। বোন বেহুলা, রন্ধনে করে আমি স্বামীর সেবা দিতে পারি না। তাহলে সেই দিনে কি করবো আমরা? সেই দিনে তাই আমি প্রতিজ্ঞা করেছি, আহার নিদ্রা বর্জনে করেছি। যতদিন আমার প্রাণপতির প্রাণদান আমি ফিরে পাইব না, আমি অন্য জল গ্রহণ করবো না। তবে তুই ভজন করবি না? তাহলে এবার আমরা ছুঁড়ে ফেলব। এইভাবে যদি মেলা মেলা ছুটে ফেলে দেওয়া হবে, আমার জননী কি অপমান করা তাই জননীর দেওয়া মিষ্টি মিষ্টান্ন তোমরা ফেলে দেবে না। সর্বমুখে দিয়ে দেখো বকুল বৃক্ষ, ওই বকুল বৃক্ষই তোমরা চাপা দিয়ে রেখে দাও। যেদিন পাইব আমার প্রাণপতির প্রাণ দাও, সেই দিন আমরা উভয় ওই মিষ্টি মিষ্টান্ন ভজন করবো গো দাদা। মনে পড়ে তো সেই দিনের কথা। তুই যে আমাদের কপালে ফোঁটা দিতে মনে পড়ে দাদা জীবন আমাদের হাতে ফোঁটা দিতে পারবি না তৃণমূলে আর আজ তোমরা বলতে চাও যে তুমি চলে যাবে এই অকুলের সাগরে ভেসে, আর কিছুদিন হবে কিনা দেখা। প্রত্যেক বছরের মতো তোমাদের হস্তে রাখি পড়ি, কপালে দিলাম ভাই ফোঁটা। আজ সেই তোমাদের মনের আশা, যখনই তোমাদের মনের আশা অপূর্ণ না করে থাকতে পারি দাদা। যেমন আমি ছোট থেকে তোমাদের কাছে আমি যা চেয়েছি তাই দিয়েছিলে, আর আজ তুমি আমার কাছে চাইবে, আর আমি পারবো না। এই কখনো হয় না দাদা। তেনারে বল বল বেহুলা দিয়ে বসন্ত নদীর কিনারে তোমাদের ছায়া পড়বে জলে, আদি আমি তোমাদের ভাই ফোঁটা দেব। তাই করবো বেহুলা। আমার দাদার কপালে আমি দেব ফোঁটা, আর কি আমি বেহুলা নাই ভালোবাসা দুঃখ তাতে কিছু না, দুঃখ আমার কিছু না। বেহুলা আমার দাদার কপালে দিলাম আর প্রিয়া নাই বাপিলা ভালোবাসা দুঃখ আমার কিছু না, দুঃখ তাতে আর কাঁদিস না রে বেহুলা, অমন করে আর কাঁদিস না। দাদার কপালে
দেওয়া ধান দুধা ও বনি দেওয়া ধান দুধা এগো সবে দাদাই চা তাতে কিছু না আমার দাদার কপালে দিলাম না আর কি আমি চাই বাপি না ভালোবাসা দুঃখ তাতে কিছু না দুঃখ তাতে কিছু না একটু তোমরা অপেক্ষা করো আমি শ্বেত কাককে দিয়ে যখন পাঠিয়েছিলাম তোমাদের গছরে আমি পত্র শ্বেত কাকে আমি কথা দিয়েছিলাম তাকে আমি ভিক্ষে করে তার সেবা দেব এই তোমার ভিক্ষে করার সময় এসে গেছে একটু তোমরা অপেক্ষা করো আমি শ্বেত কাকার জন্য ভিক্ষে করে তাই করবো আমি শ্বেত কাকের সেবা দেব তাই ওগো আমার মায়েরা ওগো বাবা এসো দাদা আপনারা শ্বেত কাকের জন্য আমায় কিছু করে ভিক্ষে দেবেন মা কারণ কি জানো মা আমার মতো এক মানবের শ্বেত কাক যদি উপকার করতে পারে আমি কেন পারবো না তাই তোমরা আমায় কিছু করে ভিক্ষে দেবে গো মা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমারে তোমাদের ভিক্ষে হবে কাগার সেবা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমারে তোমাদের ভিক্ষা দিয়ে কাগার সেবা হবে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দিলে নগরবাসী আইতে দাঁড়িয়ে আসি ভিক্ষা দাও গো নগরবাসী তাই তো দাঁড়িয়ে আসি আর ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমারে আপনাদের ভিক্ষে দিলে কাগার সেবা হবে ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা করা হয়েছে বলবে আমার ভিক্ষা করা হয়েছে ওগো দাদা তুমি তো যখন চলেই যাবে আরে জানি না কখনো দেখা হবে কিনা তাই যাওয়ার আগে তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই আশীর্বাদ করবে না দাদা আমাদের বন্ধুরা তো কিছু চাই একটু তো আশীর্বাদ চাইছি দিয়ে দাও দাদা আমি তো তোমাকে সবার চেয়ে বলবো হ্যাঁ হ্যাঁ আমার বলবো না কেন আশীর্বাদ করবো না করবো তো করো দাদা করো তুই যে আসে সেই দেবতা যা সেই দেবতা তুই যা স্বামীর প্রাণ নিয়ে ফিরে আসবি আমাদের দেশে জয় জগন্নাথের করলি দাদা শেষ পর্যন্ত আমার দাদা স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাওয়ার পরে আমাদের যোগযোগিনী বেশ ধারণ করতে হবে তাই করবো দাদা আমি যেদিন পাইবো আমার প্রাণপতির প্রাণদান সেদিন তোমাদের আশীর্বাদ আমরা পালন করবো বলবে আমি তো তোর ছোট দাদা আমি তোর ছোট দাদা হয়ে
আমি এই হ্যাঁ অভিশাপ দিতে পারবো না। তোকে আমি আশীর্বাদ করো দাদা। তাই হবে। যা যা বলবে ওরা তুই অমর সাগরে ভেসে যেদিন তোর স্বামীর প্রাণটা দিয়ে আসবি সতীর্থ রক্ষা